চিকেন স্নেকের থেকে বাংলাদেশের লালমনিরহাটের দূরত্ব খুব কম। তাই এই চিকেন স্নেক তথা পশ্চিমবঙ্গ বাংলাদেশের কাছে অনেকটাই উন্মোচিত হয়ে যাবে যদি এই লালমনিরহাটে চীন এয়ারবেস তৈরি করে। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস পররাষ্ট্রনীতির পরিবর্তন করে বিশ্বমানচিত্রে বাংলাদেশকে শক্তিশালী অবস্থায় পৌঁছে দিয়েছেন। ভারতকে চোখ রাঙিয়ে চীন ও পাকিস্তানের সাথে মিত্রতা কৌশলগতভাবে বাংলাদেশকে নিয়ে গিয়েছে সুদৃঢ় অবস্থানে। এর ফলে এই অঞ্চলে ভারতের পরাশক্তি হওয়ার স্বপ্ন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। ছোট দেশ বলে পাত্তা না দেয়া বাংলাদেশ এখন ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে গিয়েছে। ভারতীয় মিডিয়া প্রতিনিয়ত আতঙ্কে আছে বাংলাদেশ, পাকিস্তান ও চীনের বৃদ্ধি পাওয়া সম্পর্ক নিয়ে। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বের 7 রাজ্যের যোগাযোগের অন্যতম মাধ্যম শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। বাংলাদেশ এবার চিকেন নেকের খুব কাছে চীনকে সাথে নিয়ে তৈরি করছে বিমান ঘাঁটি। এই খবরে রীতিমতো রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলার মিডিয়ার। কি বলছে তারা, আসুন তা দেখি। ভারতের চিকেন স্নেক সংলগ্ন বাংলাদেশের লালমনিরহাটে নাকি এয়ারবেস তৈরির জন্য চীনের কাছে প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সামিটে যোগ দেবার আগে চীন সফরে গিয়েছিলেন ইউনূস। আর সেখানে গিয়েই তিনি নাকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে এই প্রস্তাব দেন। যদিও লালমনিরহাটে চীনের এয়ারবেস তৈরি সংক্রান্ত বিষয়ে চীন বা বাংলাদেশের তরফে এখনো কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি, কিন্তু জল্পনা এই প্রস্তাব চীনের কাছে দিয়ে এসেছেন তিনি। আর এই আশঙ্কা যদি সত্যি হয় তাহলে কিন্তু যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে, কারণ শিলিগুড়ি সংলগ্ন এই চিকেন স্নেক করিডোর কিন্তু ভারতের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম এই চিকেন স্নেক। এই এলাকার নিরাপত্তা নিয়ে কড়া দৃষ্টি রাখে ভারতীয় সেনা। সেই চিকেন স্নেকের থেকে বাংলাদেশের লালমনিরহাটের দূরত্ব খুব কম। তাই এই চিকেন স্নেক তথা পশ্চিমবঙ্গ বাংলাদেশের কাছে অনেকটাই উন্মোচিত হয়ে যাবে যদি এই লালমনিরহাটে চীন এয়ারবেস তৈরি করে। ভারতের আরেকটি রাজ্য সিকিম, ভুটানের ক্ষেত্রেও এই একই বিষয় প্রযোজ্য। কিছুদিন আগে চীন সফরে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। ভারতের চিকেন স্নেক সংলগ্ন এই বাংলাদেশের লালমনিরহাট। আমরা সবাই জানি যে গত কয়েকদিন ধরেই 7 সিস্টার্সকে টার্গেট করে নানা রকম কথাবার্তা বলছেন মোহাম্মদ ইউনূস। কখনো তিনি বলছেন 7 সিস্টার্সের সঙ্গে বাণিজ্য করবেন, আবার কখনো বা তিনি বলছেন যে 7 সিস্টার্সের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবেন। এবার যে প্রস্তাব তিনি চীনে দিয়ে এসেছেন সেটা হচ্ছে যে লালমনিরহাটে নাকি এয়ারবেস তৈরি করবে চীন। সেই প্রস্তাব ইতিমধ্যেই দিয়ে এসেছেন মোহাম্মদ ইউনূস। যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো বিবৃতি বাংলাদেশ বা চীন কারো কাছ থেকেই পাওয়া যায়নি, তবে জল্পনা একটা দানা বাঁধছে। চিকেন নেকে চীনের প্রভাব রুখতে দীর্ঘদিন ধরে কাজ করছে ভারত। ডক্টর ইউনূসের প্রজ্ঞায় চীন এবং পাকিস্তানের উপস্থিতি বাড়ানো হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে। এমন পরিস্থিতি সামাল দিতে ডক্টর ইউনূসের সঙ্গে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বৈঠকে অংশ নেন নরেন্দ্র মোদী। সর্বোপরি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মাস্টার স্ট্রোকে বাংলাদেশ পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম পাওয়ার হাউসে। সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এনে দিয়েছে ক্যারিশম্যাটিক নেতৃত্বের খেতাব। প্রিয় দর্শক, যদি আপনিও চান আগামী 5 বছরের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রাখা হোক, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।